হদসে আকবর যেমন আমার গোসল ফরজ হলো গোসল ফরজ হলে শরীর পাক না নাপাক জোরে বলেন পাক না নাপাক গোসল ফরজ হলে আপনাদের কথাই হইল শরীর নাপাক কিন্তু আমি বলি পাক গোসল ফরজ হলে শরীর পাক গোসল ফরজ হলে শরীর নাপাক দুটোটাই ঠিক নাজাসাতে হুকমে এটাকেই বলা হয় যে শরীর আপাদমস্তক পাক কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধানাবলী আছে কিছু বিধান আছে এই বিধানগুলি পালন করতেই বাধা এই জন্য শরীর নাপাক যেমন কোন মহিলার প্রতি মাসে যে হায়েজ হয় রোগ হয় এই রোগ হইলে মহিলা পাক না নাপাক জোরে বলেন না কেন পাক না নাপাক আমি বলি পাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান করেন আমাদের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं
إيمان كامل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهایت قابل احترام معزز مکرم মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাই সব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মনিব অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র দিন শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আসার তৌফিক দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন ভালোভাবে গোসল করে সুন্দর হয়ে পরিপাটি হয়ে সবার আগে মসজিদে আসবে এবং ইমামের সামনে বসে মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জুমা থেকে আজকে পর্যন্ত যত গুনাহ হয়েছে মহান আল্লাহ তাআলা মাফের ঘোষণা দান করেন। সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন, কিছু স্মরণ রাখার চেষ্টা করবেন। হক কত প্রকার? দুই প্রকার। এক প্রকার হক হলো হকুল ইবাদ, বান্দার হক, আর এক প্রকার হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকের চেয়ে বান্দার হক গুরুত্ব কম না বেশি? বান্দার হকের গুরুত্ব বেশি, কারণ বান্দা যদি মাফ না দেয়, অধিকার মাফ না দেয়, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সহিহ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? কথা বলেন। পবিত্রতা শর্ত। কি শর্ত? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ বলেন না? যেই নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা আগের এবং সামনের যত গুনাহ আল্লাহ তাআলা সব মাফের ঘোষণা করছেন, কোনো গুনাহ নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মাফের ঘোষণা দেওয়ার পরেও নবীজি দৈনিক কতবার তওবা করতেন? 100 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্রতা অর্জন করে, তাকেও মহান আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ আর অনুকরণ করতে পারো তোমাদেরকে ভালোবাসবেন কে? তাইলে নবীর অনুসরণ আর অনুকরণের ভিতরে পবিত্রতা আছে না নাই? এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য প্রথম শর্ত হইল পবিত্রতা অর্জন করা। আমাদের শরীর মাঝে মধ্যে অপবিত্র হয়ে যায়, হয় কি হয় না? আজকে আমরা আসলাম সবাই পবিত্র পরিপাটি হয়ে সুন্দর হয়ে মসজিদে আসলাম, কিন্তু আমাদের শরীর অপবিত্র হয়। সেই অপবিত্রতাকেই বলা হয় নাজাসাত, মানে নাপাকি। সেই অপবিত্রতাকে কি বলা হয়? নাজাসাত মানে নাপাকি। নাজাসাত হইল 2 প্রকার। খুব মনোযোগ সহকারে আলোচনাগুলি শ্রবণ করবেন। যেই আলোচনা যদি আপনার জানা না থাকে আপনার নামাজ সহি হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের শরীরটা অপবিত্র হয়ে যায়। সেই অপবিত্রতাকে বলা হয় নাজাসাত মানে নাপাকি। নাজাসাত হলো 2 প্রকার। কত প্রকার? জোরে বলেন। নাজাসাত 2 প্রকার। নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। একটা হইল অভ্যন্তরীণ নাপাক আর একটা হলো বাহ্যিক নাপাক। অভ্যন্তরীণ নাপাক কোনটা? যেটা দেখা যায় না, যা দেখা যায় না, এটা হইল অভ্যন্তরীণ নাপাক। আর বাহ্যিক নাপাক যেটা বলা হয়, যেটাকে দেখা যায়, এটাকে বলা হয় বাহ্যিক নাপাক। অভ্যন্তরীণ নাপাকিকে বলা হয় নাজাসাতে হুকমি। অভ্যন্তরীণ নাপাকিকে বলা হয় নাজাসাতে হুকমি। আর যেটা বাহ্যিক নাপাক দেখা যায় এটাকে বলা হয় নাজাসাতে হাকিকি, যা দেখা যায়। নাজাসাতে হুকমি আবার 2 প্রকার, হয় প্রকার। নাজাসাতে হুকমিকে বলা হয় হদস। এই আলোচনাগুলি অনেক গুরুত্বপূর্ণ। যে আলোচনাগুলি আমরা 15 থেকে 16 বছর পড়ালেখা করার পরেও আলোচনাগুলি আমাদের পরিষ্কার হয় না। নিজেই পরিষ্কার ভাবে ভালোভাবে বুঝতে পারি নাই, আপনাদেরকে কেমন করে বুঝাবো? যতটুকু আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন তা বোঝানোর চেষ্টা করব। এই জন্য আসুন নাপাকি কয় প্রকার মুখস্থ করেন। এটা একটা ক্লাস। এই ঘন্টা খানিকের জন্য আমি উস্তাদ, আপনারা সকলেই ছাত্র। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য উস্তাদের সাথে ছাত্রদের কথা বলতে হয় কি হয় না? কথা বললে উস্তাদের মনোযোগ আসে, ছাত্রদেরও মনোযোগ হয়। এই জন্য আপনারা জবান খুলে বলেন নাপাকি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নাজাসাতে হুকমি, আরেকটি হলো নাজাসাতে হাকিকি। নাজাসাতে হুকমি বলা হয় যা দেখা যায় না, অভ্যন্তরীণ নাপাক। নাজাসাতে হাকিকি যা দেখা যায় এটা হইল বাহ্যিক নাপাক, যা দেখা যায়। নাজাসাতে হুকমিকে বলা হয় হদস। হদসটা আবার হলো কয় প্রকার? 2 প্রকার। হদসে আসগর, হদসে আকবর। এর মানে হলো ছোট নাপাক এবং বড় নাপাক। যা দেখা যায় না এটা হলো 2 প্রকার। একটা হইল ছোট নাপাক আর একটা হইল বড় নাপাক। ছোট নাপাক বলা হয় যেমন আমাদের উযু করার পরে উযু ভেঙে যায়। উযু ভাঙে কি ভাঙে না? এই যে আমার উযুটা ভাঙলো এটাকে বলা হয় ছোট নাপাক। আর একটা নাপাক হইল হদসে আকবর। যেমন আমার গোসল ফরজ হলো, গোসল ফরজ। গোসল ফরজ হলে শরীর পাক না নাপাক? জোরে বলেন পাক না নাপাক? গোসল ফরজ হলে আপনাদের কথাই হইল শরীর নাপাক, কিন্তু আমি বলি পাক। গোসল ফরজ হলে শরীর পাক, গোসল ফরজ হলে শরীর নাপাক, দুটোটাই ঠিক। নাজাসাতে হুকমি এটাকেই বলা হয় যে শরীর আপাদমস্তক পাক, কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধানাবলী আছে, কিছু বিধান আছে, এই বিধানগুলি পালন করতেই বাধা। এই জন্য শরীর নাপাক। যেমন কোন মহিলার প্রতি মাসে যে হায়েজ হয়, রোগ হয়, এই রোগ হইলে মহিলা পাক না নাপাক? জোরে বলেন না কেন পাক না নাপাক? আমি বলি পাক। কেন পাক? তার আপাদমস্তক শরীরটা পাক।
কিন্তু আল্লাহ তাআলার বিধানাবলী আদায় করার জন্য নাপাক। যদি মহিলার হায়েজ হয়ে শরীর নাপাক হয়ে যেত তাহলে মহিলাই তো আপনাকে খাবার খাওয়াইতে পারত না, কারণ নাপাক শরীরের সাথে যদি স্পর্শ লাগে তাইলে স্পর্শ লাগা জিনিসগুলোও তো নাপাক হওয়ার কথা। আপনারাই বলেন শুকর পাক না নাপাক? জোরে বলেন শুকর নাপাক, কুকুর পাক না নাপাক? যদি কুকুরের শরীরে ভিজা কাপড় লাগে তাইলে বলেন তো কাপড়টা পাক থাকে না নাপাক হয়? যদি কুকুর শরীরে নাপাক হওয়ার কারণে তার শরীরের মধ্যে কাপড় লাগলে, হাতের ছোঁয়া লাগলে হাতটা নাপাক হয়ে যায়, যদি আমাদের মা বোনেরা অসুস্থ হওয়ার পরে শরীরটা নাপাক হয়ে যায় তাইলে তো আপনার স্ত্রী আপনাকে খাবার পরিবেশন করে খাওয়াতে পারবে না। তাইলে বোঝা গেল মহিলার শরীর নাপাক নয়, এটা হইল অভ্যন্তরীণ নাপাক। কেন কেন? আল্লাহ তাআলার কিছু কিছু ইবাদত, ফরজ ইবাদত গুলা পালন করার জন্যই নাপাক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারাই মসজিদে আসছি সবার ওযু আছে, এখন শরীরটা পাক। যখন আমার ওযু চলে গেল বলেন তো আপনারাই শরীর পাক না নাপাক? পাক না নাপাক? পাক না পাক। এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসছি। আমার ওযু চলে গেল, আল্লাহর হুকুম পালন করার বেলায় আমার শরীরটা নাপাক, কিন্তু এর বিপরীতে আমার শরীরটা পাক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার শরীর নাপাক হয় ওযুর কারণে, আল্লাহ তাআলার হুকুম পালন করার বেলায় এই সময় আমার শরীরটা নাপাক হলো, ওযু নাই। এই ওযু না থাকাটা এটা হইল নাপাকি। এই নাপাকিকে বলা হয় হদসে আসগর, মানে ছোট নাপাকি। সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, আমরা সবাই ওযু করে আসলাম জুমার নামাজ আদায় করার জন্য। এমন কিছু কারণ আমার মধ্যে সংঘটিত হয়ে গেল যার দরুন আমার ওযু নষ্ট হয়ে গেল। আমার যদি ওযু নষ্ট হয়ে যায় আর যদি জুমার নামাজ আদায় করি আমার জুমার নামাজটা হবে কি? এই জন্য বলতে চাই ওযু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? কয়জন মানুষে বলতে পারবেন হুজুর আমার জানা আছে ওযু ভঙ্গের কারণ? আপনার 70 থেকে 80 বছর হয়ে গেছে, আপনার কিন্তু ওযু ভঙ্গের কারণ জানা নাই। কিন্তু আপনার নাতিকে জিজ্ঞেস করলেন, আপনার সন্তানটাকে জিজ্ঞেস করেন, যে ছোট নাবালক সন্তানটা কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়ে, এদেরকে যদি বলে দেন রে নাতি বল, এ আমার কলিজার টুকরা সন্তান বলতো কওমি মাদ্রাসায় দিলাম, নুরানি মাদ্রাসায়, ওযু ভঙ্গের কারণ কি? তখন এই সন্তানটাই সাথে সাথেই বলে দিবে ওযু ভঙ্গের কারণ 7টি। সুবহানাল্লাহ বলেন না? ওযু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ বুড়িয়া বমি হওয়া, শরীরের কত স্থান হইতে রক্ত, পুজ, পানি বাহির হইয়া গড়ায় পড়া, তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, নামাজে উচ্চ সুরে হাসা। কয়টা হইছে? 7টা হইছে নি? এই হইল ওযু ভঙ্গের কারণ 7টি। আপনি ওযু করলেন ঠিক, কিন্তু এই 7 কারণের মধ্যে যে কোনো একটা কারণ সংঘটিত হওয়ার কারণে আপনার ওযু নষ্ট হয়ে গেল। এখন আপনারাই বলেন, যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে কি? তাইলে ওযু ভঙ্গের কারণ জানার দরকার আছে না নাই? যারা পারেন না তারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের মতো মুখস্থ বলার কোনো প্রয়োজন নাই। এই যে আমি পড়লাম, সুরে সুরে পড়লাম, তালে তালে পড়লাম, আপনাদের অনুধাবন হয়েছে কি হয়েছে না? কথা বলেন না কেন? হয়েছে না? হয়েছে, কিন্তু মুখে বলতে পারবেন না, কারণ বৃদ্ধ বয়সে অত সহজেই কিছু বলা যায় না। কিন্তু তাদের মনে মনে বোধগম্য হয়ে গেছে এই যে 7টা কারণ আছে, এই 7 কারণ সংঘটিত হয়ে গেলে আমার ওযু নষ্ট হয়ে যায়। ওযু নষ্ট হয়ে গেলে ওযু করার প্রয়োজন আছে না নাই? এখন আরেকটা মনের ভিতরে প্রশ্ন আসে, হুজুর ওযুতে করব, ওযুর কি কি ফরজ, কি কি সুন্নাত, কি কি মুস্তাহাব কয়জন মানুষে জানে?
উযুর ফরজ কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন নামাজের জন্য উঠো তখন তোমাদের চেহারা ধৌত করো এবং দুই হাতের কোণ পর্যন্ত ধৌত করো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করো এবং দুই পায়ের টাকনো সহ ধৌত করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমের ভিতরে আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। তাইলে বোঝা গেল এই 4 অঙ্গ দেওয়া হইল আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাইলে উযুর ফরজ কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। চেহারা ধৌত করা, চেহারার সীমা কতটুকু? কপালের চুল উঠিবার স্থান হইতে, বুঝবেন, কপালের চুল উঠিবার স্থান হইতে তুতুনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। আমরা অনেককেই দেখি কি শীতের রজনীতে আসলে শুধু তাল্লা মাথা ধয়, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, কপালের চুল উঠিবার স্থান হইতে তুতুনির নিচ পর্যন্ত সমস্ত মুখ কয়বার ধৌত করা? একবার ফরজ, একবার ধৌত করা ফরজ। 2 নম্বরে 2 হাতের কোণ সহ একবার ধৌত করা ফরজ। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। 4 নম্বরে 2 পায়ের টাকনো সহ একবার ধৌত করা ফরজ। ফরজ কয়টা? স্মরণ থাকবেন ইনশাআল্লাহ। এখন আসুন উযুর ফরজগুলো আমরা আলোচনা করলাম, এখন আসেন উযুর সুন্নতগুলো জানার দরকার আছে না না? এই আলোচনাগুলি আমাদের সচরাচর আলোচনা হয় না। এই আলোচনাগুলি কিন্তু মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না বেঠিক? উযুর সুন্নত আছে আরো 7টি। উযুর সুন্নত তরিকা নুরানি বাচ্চাদেরকে বলবেন, এরা সুন্দর করে করে উযুর সুন্নত তরিকা বলে দিবে। উযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, আছে না? আছে না? 3 বার কবজি দেওয়া সুন্নত, 3 মিসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, 3 বার সমস্ত মুখ 3 বার ধৌত করা সুন্নত, 3 বার 2 হাতে কোণ সহ 3 বার দোয়া সুন্নত। সমস্ত মাথা ফরজ আছেন মাথা 4 ভাগের 1 ভাগ, সুন্নতের বেলায় সমস্ত মাথা 1 ভাগ মাসে করা সুন্নত। গর্দান মাসে করা মুস্তাহাব, আঙ্গুল ঘুরি খিলাল করা সুন্নত। 2 পায়ে টাকনো সহ 3 বার দোয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? এই আলোচনা শোনার দরকার আছে না নাই? এই জন্য উযু করলেন সুন্দরভাবে, উযু করলেন, আপনার উযু চলে গেল কোন কোন কারণে সেটাও আমরা জানলাম। আমরা অনেক মানুষকে দেখি, বিশেষ করে যুব সমাজ সবে বরাতের রাত্রিতে নামাজে আসে, নামাজের মধ্যে দাঁড়ায় স্পেশাল শয়তানের বাহিনী তাদেরকে গোতায় আর নামাজের মধ্যে হাসি শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ে একদিকে আরেকদিকে হাসে, হাসা বন্ধ হয়ে গেল, আবার নামাজ শুরু করে দিল। আপনারা বলেন উযু ভঙ্গের কারণের ভিতরে নামাজের ভিতরে উচ্চ সুরে হাসা আছে না নাই? তাইলে আপনি যদি নামাজে হেসে থাকেন, আপনার সাথী ভাই শয়তানের দূষর হয়ে আপনাকে হাসাইলো, আপনারাই বলেন তার উযু রইল না গেল? এই গেল উযু দিয়ে তুই সারা রাত সবে বরাতের রাত্রিতে ইবাদত করে তার কি 2 রাকাত নামাজ কবুল হবে? তাইলে উযু ভঙ্গের কারণ জানা দরকার আছে না নাই? তো বলেছিলাম আমাদের শরীর নাপাক হয়, নাপাক হইলে এটাকে আরবিতে বলা হয় নাজাসাত। নাজাসাত কয় প্রকার?
সবাই না বললে হবে না। কত প্রকার? নাজাসাত হলো দুই প্রকার, নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি। নাজাসাতে হুকমি নিয়ে আলোচনা করলাম। নাজাসাতে হুকমি থেকে পবিত্র হওয়ার জন্য উযু করতে হয়। নাজাসাতে হুকমি হলো দুই প্রকার। নাজাসাতে হুকমিকে হদস বলা হয়। হদস হইল কয় প্রকার? হদসে আসগর, হদসে আকবর। হদসে আসগর মানে ছোট নাপাকি, মানে উযু না থাকা। হদসে আসগর থেকে পবিত্র হওয়ার জন্য কি করতে হয়? জোরে বলেন, আলোচনা কঠিন হয়নি। হদসে আসগর মানে ছোট নাপাকি, মানে উযু না থাকা। এই যে শরীরটা নাপাক হইল আল্লাহর ইবাদতের মোকাবেলায়। আমার শরীরটা আপাতত মস্তক পাক, কিন্তু ইবাদতের বেলায় নাপাক। এই যে নাপাক হইল, এই নাপাকি দূর করার জন্য কি করতে হবে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? উযু করতে হবে। আমাদের শরীরটা যদি বড় হদস হয়, হদসে আকবর বড় নাপাকি, তাইলে আমাদের কি করতে হবে? গোসল করতে হবে। এখন আসুন, আমাদের শরীর যে নাপাক হয়, বড় নাপাকি হয়, গোসল ফরজ হয়। কয়টা কারণে গোসল ফরজ হয় এটা জানার দরকার আছে না নাই? ও যুবক, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার শরীরটা আমার শরীরটা নাপাক হয়, কোন সূরতে নাপাক হয় তাও আমাদের জানা নাই। এই জন্য এইগুলা আলোচনা দরকার আছে না নাই? গোসল ফরজ হওয়ার কারণ হইল তিনটি। কয়টি? এক নাম্বার, ঘুমে অথবা জাগ্রত থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সাথে যদি বীর্যপাত ঘটে তো গোসল ফরজ হয়। বুঝাইতাম পারছিনি? ঘুমে অথবা জাগ্রত থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সাথে যদি বীর্যপাত ঘটে তাইলে গোসল ফরজ হয়। তবে শুনো, ঘুমে থাকা অবস্থায় যদি উত্তেজনা অনুভব না হয় তারপরেও গোসল ফরজ। কারণ ঘুমে থাকা অবস্থায় অনেক সময় স্বপ্নের কথাই স্মরণ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ঘুম থেকে জাগ্রত হইয়া আপনার শরীরে অথবা কাপড়ে যদি নাপাকির দাগ দেখা যায় তাইলে গোসল ফরজ, অন্যথায় গোসল ফরজ হবে না। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখবেন শরীরে অথবা কাপড়ে যদি নাপাকি থাকে, স্বপ্নের কথা স্মরণ না থাকলেও গোসল ফরজ। এই হইল এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হইল স্বামী স্ত্রী সঙ্গম করা, অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গে পুরুষের পুরুষাঙ্গ সুপারি পরিমাণ যদি প্রবেশ করায় তাইলে বীর্যপাত হোক বা না হোক তারপরেও গোসল ফরজ। সংক্ষেপে বলতেছি, তিন নাম্বার হইল কোন মহিলা হায়েজ এবং নেফাস থেকে যদি পবিত্র হয় তার উপরেও গোসল ফরজ। কয়টা কারণ কইছি? কয়টা? তিন কারণে গোসল ফরজ। আলোচনা বুঝবেন। হায়েজ কাকে বলা হয় এটাও কিছু বলার প্রয়োজন। এরকম আলোচনা আমরা শুনি না, অনেকের শরম হয়, বলতে পারে না। আসলে আমাদের মতো ছোট মানুষে এই আলোচনা করা মানায় না। কারণ আমরা যখন এই কিতাবগুলি পড়ছি, হুজুররাই দেখে দেখে পুরা পুরা হুজুর আমাদেরকে পড়াইতে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বী হুজুর দিয়েছেন, যাদের একটু পড়াইতে একটু শরম হয় না, মুরব্বীদের কাছেই দেয়া দিয়েছেন এরকম মাসআলা মাসাইলের কিতাব। এই মাসআলা মাসাইল যখন আমরা পড়ি, ছাত্র জমানার কথা বলছি, হুজুরে যখন আলোচনা শুরু করতেন আমরা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে ভাঙিয়ে পড়ছি। শরমের কথা। এই জন্য হায়েজ বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে বলা হইল, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদা ফাতাজিলুন নিসা ফালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন্না ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওগো নবীজি, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে হায়েজ সম্পর্কে। কাকে জিজ্ঞেস করবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কাকে বলবে? ওগো নবীজি, আপনাকে লোকেরা হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন এটা একটা অরুচি। হায়েজ বলা হয় প্রতি মাসে মহিলাদের যে যৌনপথে রক্ত বের হয় তাকে হায়েজ বলে। হায়েজের সর্বনিম্ন সময় হলো 3 দিন, সর্বোচ্চ সময় হলো 10 দিন। কয় দিন?
3 দিনের কমও না, 10 দিনের বেশিও না, সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 10 দিন। নেফাস কাকে বলা হয়? সন্তান প্রসবের পরে যে মহিলাদের যৌনিপথে রক্ত বের হয় এটাকে নেফাস বলা হয়। নেফাসের সর্বনিম্ন কোনো দিন নাই, সর্বোচ্চ দিন হইল 40 দিন। কত দিন? এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা যা জানি তা আপনাদেরকে বলে দিই। আমাদের মা চাচিরা বলে সন্তান জন্ম দেওয়ার পরে 40 দিন পর্যন্ত মহিলারাই নামাজ পড়তে পারে না। এটা কিন্তু সঠিক না। কোন মহিলা 3 দিন পর রক্ত বন্ধ হতে পারে, কোন মহিলার 15 দিন পর রক্ত বন্ধ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন এই রক্ত বন্ধ হবে তখন থেকেই ফরজ গোসল আদায় করে আল্লাহর হুকুম পালন করতে হবে। সুবহানাল্লাহ। হায়াত এবং নেফাসের সময় মহিলাদের নামাজ মাফ, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যদি এমন সময় আসে রমজান মাসে রোজাগুলি সাময়িক মাফ হয়, যখন মহিলা এই রোগ থেকে ফারিগ হয়ে যাবে রোজাগুলি কাজা আদায় করতে হয় কি হয় না? এই জন্য গোসল ফরজ হয় কয় কারণে? অনেক মানুষ আছে যুবকেরা হায়াত অবস্থায় স্ত্রী সঙ্গম করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুহান্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইযু আমারাকুমুল্লাহ। নির্দেশকার, আরে জোরে বলেন নির্দেশকার। আল্লাহ বলেন তোমাদের মহিলাদের যখন হায়াত হয় তখন তোমরা স্ত্রী সঙ্গম বর্জন করো এবং পবিত্রতা না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করো না। এরকম নিষেধাজ্ঞা থাকার পরেও যদি এটাকে কেউ হালাল মনে করে স্ত্রী সঙ্গম করে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। আর যদি কোনো যুবক অধৈর্য হয়ে হায়াজের বেলা স্ত্রী সঙ্গম করে ফেলে তাইলে রাসূল বলেছেন তার জন্য কাফারা হইল হায়াজের প্রথম অবস্থায় যদি স্ত্রী সঙ্গম করে ফেলে, অর্থাৎ হায়াজের রক্ত যদি লাল অবস্থায় স্ত্রী সঙ্গম করে ফেলে যুবকের জন্য অর্ধ দিনার, 1 দিনার অথবা অর্ধ দিনার আল্লাহ রাস্তায় সদকা করতে হবে কাফারা। তাইলে বোঝা গেল এটা নিষেধ না? নিষেধ না। ডাক্তারি গবেষণা মতেও হায়াজের সময় স্ত্রী সঙ্গম করলে অনেক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে না নাই? মহিলাদের প্রতি মাসে যে রোগটা হয় এটার নামই তো রোগ। এই রোগ দিয়া তার শরীরের অনেক ধরনের জীবাণু বের হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এরকম কাজ থেকে আমাদেরকে সকলকে হেফাজত করেন, বলেন আমিন। গোসল ফরজ হয় কয় কারণে? 3 কারণে গোসল ফরজ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা জুনুবি হও তখন তোমরা পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন মানে কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্রতা অর্জনের জন্য গোসলের তাকিদ দিয়েছেন, গোসলের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর কথাগুলি শুনলে একটু উৎসাহ দিতে হবে, একটু সাপোর্ট দিতে হবে। কেন সাপোর্ট দিবেন? কথা বলতেছি আল্লাহর নবী পবিত্রতা অর্জনের জন্য গোসলের আদেশ দিয়েছেন। গোসল শব্দটি হইল আরবি, এর শাব্দিক অর্থ হইল ধৌত করা। শরীয়তের পরিভাষায় গোসল বলা হয় পবিত্রতা অর্জনের লক্ষ্যে সারা শরীরে পানি প্রবাহিত করা, সারা শরীর ধৌত করা। গোসল কাকে বলা হয়? পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সারা শরীর ধৌত করা। কিন্তু গোসলের কিছু নিয়ম নীতি আছে, গোসলের কিছু ফরজ আছে না নাই? গোসলের কিছু সুন্নত আছে না নাই? গোসলের ফরজ কয়টা? সাবানদানি, শৈল গোসানি, আর কি দানি, মুখদানি, এইনি তলিয়ে গামছা সাবান। গোসলের ফরজ কয়টা? 3টা। মাশাআল্লাহ। যে এলাকার ভিতরে শায়েখ গাজীনগর হুজুর ছিলেন, খান সাহেব হুজুর আছেন, আমি তো সব এলাকায় বলি, আপনারা যা জানেন উলামায়ে কেরামের সোহবতে থেকে থেকে অন্য এলাকায় সাধারণ আলেমরাও তা জানে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা নূর পাইছেন, নূর।
মাসআলা মাসাইল জানার জন্য আগে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো। এখন আপনারা যে কোনো জটিল সমস্যার সম্মুখীন হন, দরগাপুর মাদ্রাসায় গেলে সমস্যার সমাধান হবে কি হবে না? যে কোনো সমস্যা নিয়ে যান, দরগা মাদ্রাসায় যাবেন, একটা স্পষ্ট সমাধান পাবেন কি পাবেন না? এই মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? নিয়ামতের কদর করতে হবে কি হবে না? সব মাদ্রাসায় দান সদকা করতে হবে নিয়ামতের শুকর আদায়ের জন্য। শুধু নিয়ামত মনে করলাম মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব আমার না সরকারের? কার? এটা সরকারি মাদ্রাসা না তো, এটা কম মানে জাতি গোত্রীয় মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এটা সবাই রিস্কাচালক, শ্রমিক, ফকির, মিসকিন এবং রাজা বাদশাহ সবাই এটার মধ্যে সহযোগিতা করে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের কদর করা যায় কেমনে করবেন? শুধু টাকা দিয়া না, আপনার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় দিয়া দেন। উযু ভঙ্গের কারণগুলা শিখবে, নামাজ ভঙ্গের কারণগুলা শিখবে, গোসল ফরজ হওয়ার কারণগুলা শিখবে। এগুলা শিক্ষা কি মাদ্রাসায় দেওয়া হয় না স্কুলে দেওয়া হয় না? আগে ছিল, এখন নাই। আমরা আশা করি আলহামদুলিল্লাহ এখনো আমরা যেন স্কুলের পাঠ্য বইয়ে ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আছেন জেনারেল শিক্ষিত, আপনারা সরকার প্রধানের কাছে সিলেবাস তৈরি করার সময় আপনারা বাধ্য করবেন। এই দেশটা হইল 90 থেকে 95 ভাগ 98 ভাগ মুসলমানের দেশে, সেই দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ছিল, এখন না। হাসের দাগ শিখা, হাসে কেমনে আধে সার কিতা বল, এখন হাসে কেমনে হাতে, ডেঙ্গে কেমনে লাভ দে তা শিখা কেন জানি? এটা ছিল একটা ষড়যন্ত্র আর চক্রান্ত। কারণ যারা জালেম বাদশা হয়, আর এই সমাজের মধ্যে যদি শিক্ষিত জাতি থাকে, তাহলে বাদশাহীর পতন করতে একদিন লাগে না, 3 ঘন্টার ভিতরে 45 মিনিট সময়ের ভিতরে বাদশাহীকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চেয়েছিল গোলাম আকবর এলাহি এই বাংলাদেশের ভিতরে কায়েম করার ইচ্ছা করেছিল। আমাদের সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, গুমরাহি করার জন্য অনেক কঠিন ষড়যন্ত্র চলছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলি কারো গায়ে নেবেন না। আমি ইসলামের পাগল, আমি ইসলামের দল করি, ইসলামের দল। আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি করি না। আমি একমাত্র কার দল? জোরে বলেন। আল্লাহর দলের কথা বলতেছি, আমি কোন দলের কথা বলি নাই। কেউ বিপক্ষে নেবেন না আমাকে। এই জন্য আসুন বলতেছিলাম, গোসলের ফরজ কয় কারণে গোসল ফরজ হয়? 3টা। গোসল ফরজ হলে এটাকে বলা হয় হদেসে আসগর না আকবর। ছোট নাপাকি না বড় নাপাকি? বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে হয়। গোসলের ফরজ কয়টা? উত্তম রূপে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। কয়টা হইছে? মনে থাকবো তো? গোসলের কত ফরজ সবাই একসাথে বলেন তো দেখি। কিতা কিতা? মাশাআল্লাহ। আর মেম্বার সাহেব বলছেন নরম জায়গা পর্যন্ত কুলি করবেন এমন ভাবে যে মুখের ভিতরে অতিষ্ঠ খাবার গুলো আছে, পানের সুপারি, পান খাইতো আমরা, পানের সুপারি গুলা পরিষ্কার হয়ে বাড়ি দিত। মুখের ভিতরে যে খপগুলা জমা থাকে, এই খপগুলাও বাহির হইতো। নাকের ভিতরে এমন জায়গায়, নরম জায়গায় পানি পরিষ্কার করাইবেন যেন বালা দিকে নাকটা পরিষ্কার হয়। এবং 3 নম্বরে সমস্ত শরীরের ভিতরে এমন ভাবে পানি পৌঁছাইবেন যেন শরীরের কোনো অঙ্গে লোম পরিমাণ শুকনো না থাকে। যদি পশম পরিমাণ শুকনো থাকে, আপনারাই মাসালা দেন, আপনারাই ফতোয়া দেন, গোসল হবে কি? এই জন্য আসুন, আমাদের শরীর নাপাক হয়। নাপাকিকে আরবিতে বলা হয় কি? নাজাসাত। নাজাসাত হইল 2 প্রকার, নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি। নাজাসাতে হুকমি হইল আবার 2 প্রকার। নাজাসাতে হুকমিকে বলা হয় হদস। হদস আবার 2 প্রকার, হদসে আসগর, হদসে আকবর। ছোট নাপাকি, বড় নাপাকি। ছোট নাপাকি মানে উযু না থাকা, বড় নাপাকি মানে গোসল ফরজ হওয়া। ছোট নাপাকি দূর করার জন্য উযু করতে হয়, বড় নাপাকি দূর করার জন্য গোসল করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরোক্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।